হঠাৎ একদিন জাকারিয়া সাহেব তার কর্মচারীকে বললেন, কিতনা ভুক্ত, কত ক্ষমা করব, তোকে কত সইব আমি, বছরভর জ্বালাও আর ক্ষমা চাও। হযরত ইলিয়াস সাহেব পাশের রুম থেকে আসছেন, আল্লাহ আমার ভাতিজা কি বলে, কত ক্ষমা করব। কানে কানে বললেন, ইতনা ভুক্ত জিতনা ওয়াহা ভুগতওয়ানা হে, ভাতিজা এতটা সহ্য করো যতটা আল্লাহকে সওয়াইতে চাও, এতটা ক্ষমা করো যতটা ক্ষমা আল্লাহ থেকে পাইতে চাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহরবানি করে পবিত্র রমজান মাস, আল্লাহ পাকের ঘর মসজিদ, কেউ কোনো প্রকার ছবি তুলবেন না, ভিডিও করবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على রব্বুল আলামিন বলেন, আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো। বুজুর্গানি দ্বীন বলেন, সারা জীবনের পাপ কত বড় পাপ না, খুব খেয়াল করবেন। সারা জীবনের পাপাচার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেশা করলো, নষ্টামি করলো, বদচরিত্র করলো, এই ধরনের বা আরো যত ধরনের সমস্ত পাপগুলো অত বড় পাপ না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, এই একটা কথা বা একটা ধারণা এর চাইতে বড় পাপ। নিজের ব্যাপারে হোক, অন্যের ব্যাপারে হোক। নবীজি বলেন, আগের কারের দুই উম্মত, একজন দিনদার আর একজন গুনাহগার, দুজনের বন্ধুত্ব দোস্তি। দিনদারওয়ালা পাপিষ্ঠকে মাঝে মাঝে বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। সে কিছুদিন ভালো থাকে, আবার গুনাহ করে, আবার ভালো, আবার গুনাহ। হঠাৎ একদিন গুনাহ লিপ্ত দেখে নেককার বন্ধু বলে বসলো, আমি আল্লাহ যে আল্লাহর কসম, আল্লাহ তোকে ক্ষমা করবে না, এত সীমালঙ্ঘন তুমি করো, এতবার তোমাকে বুঝাই, এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক দুজনকে ডাকলেন, এবং হাদিস নেককার মানুষটাকে ডাকলেন আর গুনাহগারকেও ডাকলেন। গুনাহগারকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছুদিন পর পর গুনাহ, তোমাকে বুঝানোর পর আবার গুনাহ, আবার গুনাহ, বিষয়টা কি বলো তো? আমাদের জীবনে আল্লাহ, আমি নফসের কারণে, শয়তানের কারণে গুনাহ করে ফেলি, কিন্তু আমার মনে একটা আওয়াজ আসে, আমার আল্লাহ একজন আছেন, আমাকে তিনি ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন বলেন, আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো। বুজুর্গানি দ্বীন বলেন, সারা জীবনের পাপ অত বড় পাপ না, খুব খেয়াল করবেন। সারা জীবনের পাপাচার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেশা করলো, নষ্টামি করলো, বদচরিত্র করলো, এই ধরনের বা আরো যত ধরনের সমস্ত পাপগুলো অত বড় পাপ না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অথবা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধারণা এর চাইতে বড় পাপ। নিজের ব্যাপারে হোক, অন্যের ব্যাপারে হোক। নবীজি বলেন, আগের কারের দুই উম্মত, একজন দিনদার আর একজন গুনাহগার, দুজনের বন্ধুত্ব দোস্তি। দিনদারওয়ালা পাপিষ্ঠকে মাঝে মাঝে বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। সে কিছুদিন ভালো থাকে, আবার তিনি ইরশাদ করেন, আবার ভালো, আবার গুনাহ। যে ব্যক্তি হঠাৎ একদিন গুনাহ লিপ্ত দেখে নেককার বন্ধু বলে বসলো, যে আল্লাহর কসম, আল্লাহ তোকে ক্ষমা করবে না, এত সীমালঙ্ঘন তুমি করো, এতবার তোমাকে বুঝাই, তারাবির নামাজ আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। ইন্তেকাল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক একই হাদিসে তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি নেককার মানুষটাকে ডাকলেন আর গুনাহগারকেও ডাকলেন। গুনাহগারকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছুদিন পর পর গুনাহ, তোমাকে বুঝানোর পর আবার গুনাহ, আবার গুনাহ, বিষয়টা কি বলো তো? আল্লাহ, আমি নফসের কারণে, শয়তানের কারণে গুনাহ করে সমস্ত নেয়ামত, কিন্তু আমার মনে একটা আওয়াজ আসে, আমার আল্লাহ একজন আছেন, আমাকে তিনি ক্ষমা করে দিবেন।
তিনি রব্বুল মালিক। আলামিন বলেন, আপনি বলেন আমার ওই তিনি আমাদের বান্দাদেরকে সৃষ্টিকর্তা। যারা জীবনের সীমাহীন পাপ করলো। তিনি যদি বুজুর্গানি দিন বলেন, ছোট্ট সারা আমলকে জীবনের বেশি পাপ দামে খরিদ অত করেন, বড় পাপ না। এই ব্যাপারে খুব তিনি খেয়াল স্বাধীন। করবেন। সারা তিনি জীবনের আহাদ, পাপাচার, তিনি সামাদ। নামাজ পড়ে নাই, রোজা কারোর রাখে নাই, কাছে নেশা করলো, জবাবদিহিতা নষ্টামি করলো, করতে হয় না। বদচরিত্র করলো, তিনি এই যদি ধরনের ছোট্ট কিছুকে বা বড় যত দামে ধরনের খরিদ করেন, সমস্ত তিনি পাপগুলো মুক্তার। অত বড় পাপ না। তিনি ক্ষমতা আল্লাহ রাখেন। আমাকে ক্ষমা তিনি করবেন না, ইরশাদ করেন, অথবা আল্লাহ আমার অমুক বান্দা ব্যক্তিকে ক্ষমা হাজার করবেন পাপ না। করুক, এই একটা ভুল কথা বিচ্যুতি বা করুক, একটা ধারণা এর জুলুম চাইতে অত্যাচার বড় পাপ। করুক, নিজের ব্যাপারে হোক, জীবনটা যদি অন্যের ব্যাপারে হোক। গুনায় নবীজি জর্জরিত বলেন, করে ফেলে, আগের কারের দুই আমার উম্মত, ভয়ে একজন দিনদার তার চোখের আরেকজন কোণায় যদি গুনাহগার, সামান্য একটু পানিও দুজনের আসে, বন্ধুত্ব তার উপর আমি দোস্তি। জাহান্নামকে দিনদারওয়ালা হারাম করে দিই। পাপিষ্ঠকে মাঝে মাঝেই বুঝায় যে চোখের এগুলো পানি করবা কি না, তিনি ঠিক এত না। দামে খরিদ সে কিছুদিন করবেন? ভালো থাকে, তিনি আবার স্বাধীন, গুনাহ তিনি করে, কারোর কাছে আবার ভালো, জবাবদিহি করতে আবার হবে না। গুনাহ। হঠাৎ একদিন গুনাহ লিপ্ত দেখে নেককার বন্ধু বলে বসলো যে আল্লাহর কসম, আল্লাহ তোকে তিনি ক্ষমা আরেকটু করবে না, ব্যাখ্যা করে এত বললেন, সীমা লঙ্ঘন তুমি করো, ইবকু, এতবার আমার তোমাকে উম্মত বুঝাই, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তোমাকে কান্নাকাটি মাফ করো। করবেন না। ফাইল্লাম ইন্তেকাল তাবকু, হলো, আমাদের রাসূল মতো সাল্লাল্লাহু দুর্বল, আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনদের প্রতি, আল্লাহ পাক উম্মতের প্রতি লক্ষ্য দুজনকে করে নবীজি ডাকলেন, বলেন, নেককার কান্না যদি মানুষটাকে না আসে ডাকলেন আমার, সেই উম্মতের আর কি গুনাহগারকেও হবে? ডাকলেন। কানতে চায়, গুনাহগারকে কিন্তু জিজ্ঞেস কান্না করলেন আসে না। যে তুমি তিনি তাদের কিছুদিন জন্য পর আরেকটা পর পথ গুনাহ বললেন। তোমাকে ফাইল্লাম বুঝানোর তাবকু, পর আবার গুনাহ, কানতে আবার যদি গুনাহ, না পারো, বিষয়টা কি কান্না বলো যদি দিন। না আসে, আল্লাহ, আমি ফাতাবাক্কাউ, নফসের কারণে, শয়তানের কারণে কান্না গুনাহ করো। করে ফেলি, আমি আল্লাহর কিন্তু আমার রহমতের মনে খবর একটা জানি। আওয়াজ আসে, কানলেও আমার তিনি আল্লাহ ক্ষমা একজন করবেন, আছেন, কান্না আমাকে তিনি ভান ক্ষমা করলেও করে তিনি দিবেন। ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন বলেন, আপনি বলেন আমার ওই এই বান্দাদেরকে হাদিস যখন যারা আমরা জীবনের তিরমিজি শরীফে সীমাহীন পাপ করলো। বাংলাদেশের বুজুর্গানি দিন বিখ্যাত বলেন, মুহাদ্দিস, সারা জীবনের এশিয়া পাপ মহাদেশের শ্রেষ্ঠ অত বড় আলিম পাপ দ্বীনের না। অন্যতম খুব খেয়াল করবেন, সারা জীবনের বাংলাদেশের পাপাচার, নক্ষত্র, নামাজ পড়ে নাই, আরিফ রোজা বিল্লাহ রাখে নাই, হযরত মাওলানা নেশা করলো, শাহ নষ্টামি আব্দুল করলো, মতিন বিন বদচরিত্র হোসেন করলো, সাহেব এই ধরনের বা আরো সারা যত ধরনের পৃথিবীতে সমস্ত আলেম ওলামাদের পাপগুলো কাছে যিনি অত বড় অত্যন্ত পাপ না। সমাদৃত, গ্রহণযোগ্য, আল্লাহ আমাকে ক্ষমা তিনি করবেন ব্যাখ্যা না, করতে গিয়ে বলেন অথবা আল্লাহ যে অমুক ব্যক্তিকে কোনো ক্ষমা বাচ্চা করবেন না। ছোটবেলা এই একটা সকাল কথা থেকেই বা একটা ধারণা বাবার নিকট এর বায়না চাইতে ধরলো বড় আমার পাপ। জন্য নিজের ব্যাপারে মিলিয়ে হোক, আনতে হবে, অন্যের চকলেট ব্যাপারে আনতে হোক। হবে। নবীজি বাবা বলেন, আগের বললেন যে কারের আনবো দুই না, উম্মত, এগুলো ভালো না, একজন স্বাস্থ্যকর দিনদার না, ইত্যাদি আরেকজন ইত্যাদি। গুনাহগার, কিন্তু দীর্ঘ সময় দুজনের কান্নার পর বন্ধুত্ব দোস্তি। বিরক্ত হয়ে শেষে বলল, দিনদারওয়ালা আচ্ছা, পাপিষ্ঠকে থামো, মাঝে নিয়ে আসো। মাঝেই বুঝায় যে এগুলো করবা না, ঠিক ছোট না। ছেলে দেখলো, সে আমি তো কিছুদিন সকাল ভালো থেকে থাকে, কান্না আবার আরম্ভই গুনাহ করি করে, আবার ভালো, ভাইয়া তো আবার success। গুনাহ। দীর্ঘ হঠাৎ একদিন সময় গুনাহ কান্নার লিপ্ত পর দেখে বাবা তার জন্য আনবে, আমি কি নেককার করব? বন্ধু বলে বসলো হযরত বলেন, যে আল্লাহর ছোট্ট কসম, ছেলে, আল্লাহ বাবা তোকে এই ক্ষমা করবে ঘোষণা না, দেখে এত সীমা গাল লঙ্ঘন বাঁকা তুমি করে করো, ওয়ালের সঙ্গে হেলান এতবার দিয়ে তোমাকে দাঁড়ায় বুঝাই, আল্লাহ পাক কি ব্যাপার? তোমাকে মাফ করবেন না। ঠিক ইন্তেকাল আছে, হলো, থামো, তোমার জন্য রাসূল নিয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইরশাদ বললেন, করেন, একজন দীর্ঘ আল্লাহ পাক সময় কান্না করে দুজনকে চকলেট মিমি ডাকলেন, পায়, নেককার আরেকজন মানুষটাকে একটু গাল ডাকলেন বাঁকা করেও পায়। আর গুনাহগারকেও বাবা যদি ডাকলেন। এমন দয়াল গুনাহগারকে হন, জিজ্ঞেস এত করলেন মায়া হয় যে তুমি যে কিছুদিন চোখের পর পর পানিওয়ালাকেও গুনাহ, তিনি দিলেন, তোমাকে আরেকজনের বুঝানোর পর কান্নার আবার ভান গুনাহ, আবার করলেন, গুনাহ, অভিমান বিষয়টা কি করলেন, বলো তো? তাকেও দিলেন। আল্লাহ, আমি রহমতুল্লিল নফসের কারণে, আলামিন, শয়তানের কারণে প্যারা গুনাহ নবী করে হযরতে ফেলি, মুহাম্মদুর কিন্তু আমার মনে রাসূলুল্লাহ একটা আওয়াজ আসে, সাল্লাল্লাহু আমার আলাইহি আল্লাহ একজন ওয়াসাল্লাম, আছেন, তিনি আমাকে তিনি সবচাইতে ক্ষমা বেশি করে আল্লাহর দিবেন। খবর জানেন, তিনি সবচাইতে বেশি আল্লাহর খাজানার খবর রাখেন। কিয়ামতের দিন যখন হিসাব নিকাশের বিষয় আসবে, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে গিয়ে সেজদায় লুটায়ে পড়বেন। সবই জানেন তারা দুইজন কিভাবে আল্লাহ থেকে নিতে হয়। আল্লাহ পাক ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে আমার পেয়ারা নবী, আপনি সেজদায় পড়লেন, আপনি মাথা উঠান। তিনি উঠাবেন না। আল্লাহ পাক বলবেন, সাল তোতা, আমি জানি আপনি কিছু চাইবেন, ঠিক আছে, আপনি যা চাইবেন আমি আপনাকে অগ্রিম দেওয়ার ঘোষণা দিলাম, আপনি মাথা উঠান। নবী তাও উঠাবেন না। আল্লাহ পাক বলবেন, ওয়াসফা তুসাফা, আপনি কারো ব্যাপারে সুপারিশ করবেন, আপনার পাপিষ্ট গুনাহগার উম্মতের ব্যাপারে আপনি কিছু চাইবেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, যার জন্য আপনি সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। তিনি বেশি জানেন। রহমতে হক বাহানা মি জয়াদ, বাহা নমি জয়াদ। আল্লাহ পাকের রহমত শুধু বাহানা খোঁজে, বান্দাকে কোন বাহানায়, কোন উছিলায় ক্ষমা করা যায়। সাহাবাই কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, কেউ নিজের আমলের জোরে, শক্তির জোরে, ইমানের জোরে আল্লাহর নিকট ক্ষমা পাবে না, মুক্তি পাবে না। কেবলই আল্লাহ পাকের রহমত যাকে ক্ষমা করবে। এই মিজান হযরত আয়েশা বললেন, আপনি হিসাব সহজের কথা শিখান। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমার হিসাবটা আপনি সহজই নিয়েন। আল্লাহ হিসাব নিলে কি
সে হিসাব সহজ হয়? রব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো। বুজুর্গানি দিন বলেন সারা জীবনের পাপ আল্লাহ পাকের অত সামনে বড় শুধু পাপ পেশ না করা হবে। খুব খেয়াল আল্লাহ করবেন, পাক বান্দার সারা আমল জীবনের নামা পাপাচার, হাতি নিয়ে দেখবেন, নামাজ পড়ে নাই, ভালো মন্দ রোজা সবই রাখে নাই, দেখবেন, নেশা করলো, সহজ মানে নষ্টামি করলো, কিছু জিজ্ঞেস করবেন। বদচরিত্র করলো, এই ধরনের বা এটাই আরো যত সহজ। ধরনের কারণ সমস্ত পাপগুলো অত বড় পাপ আল্লাহ না। পাক যদি কাউকে আল্লাহ প্রশ্ন আমাকে করেন, ক্ষমা করবেন তোমার না, জীবনের সবকিছু অথবা ক্ষমা, আল্লাহ অমুক একটা ব্যক্তিকে বিষয়ে ক্ষমা জবাব করবেন দাও। না, এই নবীজি একটা বলেন, কথা বা একটা কারো ধারণা ক্ষমতা নাই, এর আল্লাহ চাইতে পাক বড় সেই পাপ। প্রশ্নের জবাব নিজের দিবে। ব্যাপারে প্রশ্ন হোক করার অন্যের অর্থেই ব্যাপারে হোক, জাহান্নাম। নবীজি বলেন তার জন্য উত্তর দেওয়া আগের কারের সম্ভব দুই না। উম্মত, আমার নূক একজন ঈশা, দিনদার ওয়াজিবা, আরেকজন এক হুজুর গুনাহগার। বলেন, আল্লাহ পাকের দুজনের নাজ নেয়ামত বন্ধুত্ব দেখে দোস্তি আমার উপর আল্লাহ দিনদারওয়ালা পাকের ইহসান পাপিষ্টকে করুণা মাঝে দেখে মাঝে মনে বুঝায় হয়, যে আমি এগুলো আল্লাহ করবা না, পাকের একটু ঠিক না। শুকরগুজার সে কিছুদিন করি, ভালো আল্লাহ থাকে, পাকের আবার কৃতজ্ঞতা গুনাহ পোষণ করে, করি। আবার ভালো, কি করব, আবার এত গুনাহ। নেয়ামত দিলেন, এত হঠাৎ সব একদিন নাজ গুনাহ নেয়ামত লিপ্ত আল্লাহ দেখে আমাকে দিলেন, নেককার একটু বন্ধু বলে আল্লাহর বসলো শুকরিয়া আদায় করা যে দরকার। আল্লাহর কসম এখন শুনি, আল্লাহ তোকে ক্ষমা করবে না, শুকরিয়াও আল্লাহ এত পাকের সীমা লঙ্ঘন নেয়ামত। তুমি করো। আমি যে এতবার আল্লাহ তোমাকে পাকে বুঝাই, শুকরিয়া আদায় করতে পারবো, আল্লাহ পাক তোমাকে এটাও মাফ আল্লাহ করবেন পাকের না। নেয়ামত। তাহলে ইন্তেকাল হলো, বোঝা আমার উপর রাসূল আসলো। সাল্লাল্লাহু ঋণ তো আলাইহি আরো ওয়াসাল্লাম বাড়লো, ইরশাদ করেন, পরিশোধের তো ব্যবস্থা আল্লাহ পাক হলো না। দুজনকে সাহাবায়ে ডাকলেন, কেরাম আল্লাহ নেককার পাকের মানুষটাকে নিকট ডাকলেন কিভাবে চাইতে আর হয়, গুনাহগারকেও নবীজি সেটা ডাকলেন। শিখায় দিতেন। গুনাহগার যে এই এইভাবে জিজ্ঞেস চাও, করলেন এইভাবে যে চাও। তুমি কোরআনে কিছুদিন পাকে পর আল্লাহ পর পাক গুনাহ, বলেন, তোমাকে বুঝানোর পর আবার গুনাহ, আবার গুনাহ, বিষয়টা কি বলো তো? আল্লাহ আমি নফসের কারণে শয়তানের কারণে গুনাহ করে ফেলি, কিন্তু আমার মনে একটা আওয়াজ আসে আমার আল্লাহ একজন আছেন, আমাকে তিনি ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন বলেন, আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো। বুজুর্গানি দিন বলেন সারা জীবনের ফেরেশতাদেরকে অত বড় পাপ না। খুব খেয়াল করবেন, সারা জীবনের পাপাচার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেশা করলো, নষ্টামি করলো, বদচরিত্র করলো, এই ধরনের বা আরো যত ধরনের সমস্ত পাপগুলো অত বড় পাপ না। আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, এই একটা কথা বা একটা ধারণা অত্যন্ত বড় হবে। নিজের ব্যাপারে হোক অন্যের ব্যাপারে হোক, নবীজি বলেন যে শহীদ আগের কারের দুই উম্মত, একজন দিনদার আরেকজন গুনাহগার। নবীজির চাচা দুজনের বন্ধুত্ব দোস্তি দিনদারওয়ালা পাপিষ্টকে মাঝে মাঝে বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। সে কিছুদিন ভালো থাকে, আবার গুনাহ করে, নবীজির পক্ষ থেকে আবার গুনাহ। দুধ পৌঁছার পর হঠাৎ একদিন গুনাহ লিপ্ত দেখে আপনাদের নবী নেককার বন্ধু বলে বসলো যে আল্লাহর কসম আল্লাহ তোকে ক্ষমা করবে না, এত সীমা লঙ্ঘন তুমি করো, এতবার তোমাকে বুঝাই, পাচার করে, আল্লাহ পাক তোমাকে শাস্তি দিবেন না, বরং দ্বিগুণ ইন্তেকাল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক দুজনকে ডাকলেন, কোরআনের নেককার মানুষটাকে ডাকলেন আর গুনাহগারকেও ডাকলেন। নবী বলেন গুনাহগারকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছুদিন পর পর গুনাহ চলে আসলেন, তোমাকে বুঝানোর পর আবার গুনাহ, আবার গুনাহ, বিষয়টা কি বলো তো? আমাদের কোরআন দিয়ে আল্লাহ আমি নফসের কারণে শয়তানের কারণে গুনাহ করে ফেলি, কিন্তু আমার মনে জিবরিল আমিন আয়াত নিয়ে আসেন, আমার আল্লাহ একজন আছেন, আমাকে তিনি ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন বলেন, আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো। বুজুর্গানি দিন বলেন সারা জীবনের জীবদ্দশায় অত বড় তওবা করে, খুব খেয়াল করবেন, সারা জীবনের পাপাচার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেশা করলো, নষ্টামি করলো, বদচরিত্র করলো, এই ধরনের বা আরো যত ধরনের সমস্ত পাপগুলো অত বড় পাপ না। আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, এই একটা কথা বা একটা ধারণা আল্লাহ পাক কি শর্ত দিলেন, নিজের ব্যাপারে হোক অন্যের ব্যাপারে হোক বলেন নাই। নবীজি বলেন আগের কারের দুই উম্মত, একজন দিনদার আরেকজন গুনাহগার। আরবিতে পণ্ডিত ছিল, দুজনের বন্ধুত্ব দোস্তি দিনদারওয়ালা পাপিষ্টকে মাঝে মাঝে বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। সে কিছুদিন ভালো থাকে, আবার গুনাহ করে, আবার ভালো, আবার গুনাহ। হঠাৎ একদিন গুনাহ লিপ্ত দেখে নেককার বন্ধু বলে বসলো যে আল্লাহর কসম এটাকে বলে ক্ষমা করবে না, সে বুঝে সীমা লঙ্ঘন তুমি করো, গভীর কথা, এতবার তোমাকে বুঝাই, লাগাতার আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। আল্লাহ পাক তার ইন্তেকাল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক দুজনকে ডাকলেন, নেককার মানুষটাকে ডাকলেন আর গুনাহগারকেও ডাকলেন। আবার ফেরত আসছে, গুনাহগারকে জিজ্ঞেস করলেন যে তুমি
কিছুদিন পর পর গুনাহ বললে আবার তোমাকে আল্লাহ পাক বুঝানোর বললেন পর আমি আবার যাকে গুনাহ, চাই আবার গুনাহ। বিনা বিষয়টা শর্তে কি আমি বলো তো? তাকে ক্ষমা করে দিব। আল্লাহ আমি নফসের কারণে শয়তানের কারণে গুনাহ করে ফেলি, সাহাবী কিন্তু গেলেন, আমার মনে একটা ভাই আওয়াজ আপনার আসে শর্ত আরো আমার সহজ আল্লাহ হইলো। একজন আছেন, আল্লাহ পাক আমাকে যাকে তিনি চাইবেন ক্ষমা করে তাকেই দিবেন। ক্ষমা করবেন। রব্বুল আলামিন ওয়াহশী বলেন আপনি বলেন আমি আমার ওই কিভাবে জানবো বান্দাদেরকে আমাকে যারা চাইলো জীবনের সীমাহীন পাপ করলো। তিনি তো বুজুর্গান আমার দিন কথা বলেন বলেন নাই, আমাকে সারা তিনি জীবনের ক্ষমা করবেন পাপ অত বা বড় আমার পাপ ব্যাপারে না। খুব কোনো খেয়াল করবেন, নতুন কোনো সারা বার্তা জীবনের সেটা তো পাপাচার, আমি বুঝি না। নামাজ পড়ে নাই, তিনি যাকে রোজা চান, রাখে নাই, আমাকে নেশা চাইবেন, করলো, চাইবেন, নষ্টামি সেটা তো করলো, আর স্পষ্ট বদচরিত্র না। করলো, আবার এই খুব ধরনের ফেরত আসছে। বা আরো যত ধরনের সমস্ত মেরে পাপগুলো করিম অত সে বড় পাপ কতরা না। अगर किसी ने আল্লাহ मांगा, আমাকে ক্ষমা করবেন दरिया না, बहा दिए অথবা हैं, আল্লাহ অমুক दुर्बे ব্যক্তিকে बहा ক্ষমা दिए করবেন हैं। না, ऐ এই खुदा একটা तू কথা বা करीमी, একটা ধারণা रसूल এর तू চাইতে करीम। বড় পাপ। নিজের ব্যাপারে হোক অন্যের ব্যাপারে হোক, নবীজি বলেন আগের কারের দুই উম্মত, একজন দিনদার আরেকজন গুনাহগার, দুজনের বন্ধুত্ব দোস্তি, দিনদার ওয়ালা পাপিষ্ঠকে মাঝে মাঝে বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। সে কিছুদিন ভালো থাকে আবার গুনাহ করে, আবার ভালো আবার গুনাহ। ক্ষমা করার ব্যবস্থা হঠাৎ করতে একদিন চান, গুনাহ লিপ্ত ওয়াসি দেখে নিতে চায় না। নেককার বন্ধু বলে আমি বসলো আবার আয়াত নাজিল যে করব। আল্লাহ নবী বলেন, কসম আমি আবার দূত আল্লাহ তোকে ক্ষমা পাঠাবো। করবে না, এইজন্য এত এক সীমা গুনাহগার, লঙ্ঘন তুমি করো। এক কবি বলেন এতবার আমার তোমাকে টেনশন বুঝাই নাই, আমার আল্লাহ আল্লাহ কারীম, পাক তোমাকে আমার মাফ নবীও করবেন না। কারীম। দুই ইন্তেকাল হলো, আমি একজন রাসূল গুনাহগার, সাল্লাল্লাহু আলাইহি একটা ওয়াসাল্লাম ব্যবস্থা ইরশাদ করেন আল্লাহ পাক আয় আল্লাহ আপনিও দুজনকে কারীম। ডাকলেন, আমি না হইলে নাই নেককার চাইলাম। মানুষটাকে আপনি ডাকলেন শুধু যারা আর চায় গুনাহগারকেও তাদেরকেই তো ডাকলেন। যারা গুনাহগারকে চায় না, জিজ্ঞেস তাদেরকেও করলেন দেন। যে এমন তুমি আল্লাহ আপনি, কিছুদিন আমার পর পর নবী গুনাহ, আপনিও এমন কারীম। তোমাকে শুধু বুঝানোর যারা পর চায় আবার গুনাহ, তাদেরই আবার সুপারিশ গুনাহ, করেন না। বিষয়টা কি যারা বলো তো? আপনার নিকট সুপারিশের আল্লাহ জন্য আমি নফসের আবেদন কারণে করার শয়তানের যোগ্যতা কারণে রাখে না। গুনাহ করে আপনি ফেলি, তাদেরকেও খুঁজে কিন্তু খুঁজে আমার মনে সুপারিশ একটা করেন। আওয়াজ আসে আমার আল্লাহ আমার কারীম, আল্লাহ একজন আমার আছেন, নবীও কারীম। আমাকে তিনি ক্ষমা করে নবীজির দিবেন। নিকট আসলে আসমান থেকে আল্লাহ পাক আয়াত পাঠাইলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী আপনি বলেন তো আমার বান্দাদেরকে, যাদের জীবনে জুলুম অত্যাচারের কোনো সীমা নাই, জুলুম অত্যাচার করে যারা ডুবে গেছে গুনার মধ্যে, জর্জরিত গুনায়, আপনি তাদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ক্ষমা নেয়ার জন্য কত শর্ত, কত ব্যবস্থা রব্বুল আলামিন সেই ওয়াহশীর বরকতে কিয়ামত পর্যন্তের জন্য আয়াত আমাদের জন্য উন্মুক্ত হয়ে গেল। যে গুনাহগারের গুনাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বলতেন যে আমি যখন আমার গুনাহের দিকে দেখি, হযরত ওমর যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম সদস্য, তিনি বলেন আমি যখন আমার গুনাহের দিক দেখি, দেখি আল্লাহ এত গুনাহ। আবার যখন আমার আল্লাহর রহমতের দিকে তাকাই, তখন মনে হয় এত বড় রহমতের সামনে এই সামান্য গুনাহ। যখন গুনার দিকে তাকাই মনে হয় আমার উপায় নাই, যখন রহমতের দিকে তাকাই মনে হয় একটা উপায় হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ আছেন, সাই ভরসা জান কে পাপ কিয়া ভরমু জैसे নার কুক্রম করে আর ছুপে পিয়া কেউ। হিন্দি ভাষায় প্রবাদ যে কারো স্বামী কোন নারীর প্রভাবশালী, বড় পাওয়ারফুল, সেই পাওয়ারে মহিলা আশপাশের অন্যান্য নারীদেরকেও দাপট দেখায়। রব্বুল আলামিন বলেন আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো। বুজুর্গান দিন বলেন সারা জীবনের পাপ অত বড় পাপ না, সবাই ঘিরে খুব খেয়াল ধরলো করবেন। যে সারা জীবনের পাপাচার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেশা করলো, নষ্টামি করলো, বদচরিত্র করলো, এই ধরনের বা আরো যত ধরনের সমস্ত পাপগুলো অত বড় পাপ না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, এই একটা কথা বা একটা ধারণা এর চাইতে বড় পাপ। নিজের ব্যাপারে হোক অন্যের ব্যাপারে হোক, নবীজি বলেন আগের কারের দুই উম্মত, একজন দিনদার আরেকজন গুনাহগার, দুজনের বন্ধুত্ব দোস্তি, দিনদার ওয়ালা পাপিষ্ঠকে মাঝে মাঝে বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। সে কিছুদিন ভালো থাকে আবার গুনাহ করে, আবার ভালো আবার গুনাহ। হঠাৎ একদিন গুনাহ লিপ্ত দেখে নেককার বন্ধু বলে বসলো যে আল্লাহর কসম আল্লাহ তোকে ক্ষমা করবে না, এত সীমা লঙ্ঘন তুমি করো, চরিত্র করলো, এই ধরনের বুঝাই আরো যত ধরনের আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। অত বড় পাপ ইন্তেকাল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক দুজনকে ডাকলেন, নেককার মানুষটাকে ডাকলেন আর গুনাহগারকেও ডাকলেন।
গুনাহগারকে নিজের ব্যাপারে জিজ্ঞেস হোক, করলেন অন্যের যে ব্যাপারে তুমি হোক। কিছুদিন নবীজি পর বলেন, পর গুনাহ, আগেরকারের তোমাকে দুই উম্মত, বুঝানোর পর আবার একজন গুনাহ, দিনদার, আবার গুনাহ, বিষয়টা কি আরেকজন বলো তো? গুনাহগার। আল্লাহ আমি দুজনের নফসের বন্ধুত্ব, কারণে দোস্তি, শয়তানের কারণে গুনাহ করে ফেলি, দিনদারওয়ালা পাপিষ্ঠকে কিন্তু মাঝে আমার মাঝে মনে একটা বুঝায় আওয়াজ যে আসে, এগুলো করবা আমার না, আল্লাহ ঠিক একজন না। আছেন, সে কিছুদিন আমাকে ভালো তিনি থাকে, ক্ষমা করে দিবেন। আবার গুনাহ করে। রব্বুল আবার আলামিন ভালো, বলেন, আপনি আবার বলেন গুনাহ। আমার ওই বান্দাদেরকে হঠাৎ একদিন যারা গুনাহে জীবনের লিপ্ত দেখে সীমাহীন পাপ করলো, নেককার বন্ধু বুজুর্গানি বলে দিন বসলো বলেন যে সারা আল্লাহর জীবনের কসম, পাপ আল্লাহ অত তোকে বড় ক্ষমা পাপ করবে না, না। এত খুব সীমা খেয়াল লঙ্ঘন করবেন। তুমি করো। সারা জীবনের পাপাচার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ পাক নেশা তোমাকে করলো, মাফ করবেন না। নষ্টামি করলো, বদচরিত্র ইন্তেকাল করলো, এই ধরনের রাসূল সাল্লাল্লাহু বা আরো আলাইহি যত ধরনের ওয়াসাল্লাম ইরশাদ সমস্ত করেন, পাপগুলো আল্লাহ পাক অত বড় পাপ দুজনকে না, ডাকলেন। আল্লাহ আমাকে নেককার ক্ষমা মানুষটাকে করবেন ডাকলেন, না, আর অথবা আল্লাহ গুনাহগারকেও অমুক ডাকলেন। ব্যক্তিকে ক্ষমা করবেন না, গুনাহগারকে এই জিজ্ঞেস একটা করলেন কথা যে বা তুমি একটা ধারণা কিছুদিন পর এর পর চাইতে গুনাহ, বড় পাপ। তোমাকে নিজের ব্যাপারে বুঝানোর হোক, পর আবার অন্যের গুনাহ, ব্যাপারে আবার হোক। গুনাহ। বিষয়টা নবীজি কি বলেন, বলো তো? আগেরকারের আল্লাহ দুই আমি উম্মত, নফসের কারণে একজন শয়তানের দিনদার, কারণে গুনাহ করে ফেলি, আরেকজন গুনাহগার, কিন্তু আমার মনে একটা আওয়াজ দুজনের আসে, বন্ধুত্ব আমার আল্লাহ দোস্তি একজন আছেন। দিনদারওয়ালা আমাকে তিনি ক্ষমা পাপিষ্ঠকে করে মাঝে দিবেন। মাঝেই বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। হাজ্জাজ কিছুদিন বিন ইউসুফ ভালো থাকে, আবার কঠিন গুনাহ এক করে, জালেম আবার ভালো, বাদশা, আবার মুসলিম গুনাহ। ইতিহাসে হঠাৎ একদিন গুনায় এই লিপ্ত জালেমের দেখে ভালো কাজও আছে, মন্দ নেককার কাজও বন্ধু আছে। বলে বসলো কোরআনে পাকে যে যে আল্লাহর জের, কসম, জবর, হরকত আল্লাহ লাগানো তোকে ক্ষমা হাজ্জাজ করবে বিন না, এত ইউসুফের সীমা লঙ্ঘন শাসনামলে। তুমি করো, এতবার তোমাকে বুঝাই, কাবা ঘর যে সরকার আল্লাহ আসে পাক তোমাকে নতুন করবেন ভাবে না। নির্মাণ করে, নিজেদের ইন্তেকাল হক হলো, নামের জন্য রাসূল আবার সাল্লাল্লাহু নতুন সরকার আলাইহি আসে, ওয়াসাল্লাম আবার ইরশাদ করেন, আলেম ওলামা আল্লাহ পাক দেখলেন, এই দুজনকে ঝামেলা তো ডাকলেন, আলেমরা সারা নেককার পৃথিবী মানুষটাকে একমত ডাকলেন, হলেন, আর কাবা ঘর গুনাহগারকেও যেমন আছে, ডাকলেন। এমনই থাকবে, গুনাহগারকে কিয়ামত জিজ্ঞেস পর্যন্ত করলেন নতুন ডিজাইনও যে হবে না, তুমি আর নির্মাণের কিছুদিন পর প্রয়োজন পর নাই। গুনাহ, কিন্তু তোমাকে পূর্বে যে বুঝানোর নির্মাণ পর ছিল, আবার গুনাহ, সেটা আবার হাজ্জাজের, গুনাহ, মানে বিষয়টা কি বর্তমান বলো তো? নির্মাণ। আল্লাহ আমি নফসের হাজ্জাজ বিন কারণে ইউসুফের শয়তানের কারণে আমলে গুনাহ করা করে ফেলি, নির্মাণ, তার উপরে কিন্তু এখন আমার মনে এজমা একটা আর আওয়াজ হাত দেওয়া আসে, যাবে না। আমার আল্লাহ একজন আছেন, কাবা ঘর নির্মাণ, আমাকে তিনি ক্ষমা কোরআন করে পাকের দিবেন। হরকত লাগানো, রব্বুল আলামিন এইরকম বলেন, বড় আপনি বড় বলেন কাজ আমার ওই আছে। বান্দাদেরকে আবার যারা সাহাবী জীবনের হত্যা, তাবী সীমাহীন হত্যার পাপ মতন করলো, জঘন্য অপরাধ বুজুর্গানি দিন হাজ্জাজ বলেন বিন ইউসুফ সারা জীবনের পাপ কঠিন অত কঠিন। বড় পাপ না। একদিন তার মা তাকে সারা প্রশ্ন জীবনের করলো, হাজ্জাজ হাজ্জাজ, নামাজ আল্লাহ পড়ে নাই, পাক রোজা তোকে মাফ রাখে নাই, করবেন? নেশা করলো, নষ্টামি করলো, হাজ্জাজ বিন ইউসুফ বদচরিত্র তার মাকে করলো, বলল, এই আচ্ছা মা, ধরনের বা আরো আমার যত ভালো ধরনের মন্দ সবই তুমি সমস্ত জানো, পাপগুলো আমার অত হিসাবটা বড় যদি পাপ আল্লাহ না, পাক তোমার কাছে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, হাজ্জাজের মা, তোমার অথবা আল্লাহ ছেলের বিচার অমুক তুমি করো, ব্যক্তিকে ক্ষমা এই করবেন না, জান্নাতের এই চাবি, একটা এই কথা বা জাহান্নামের চাবি। একটা ধারণা তুমি এর চাইলে চাইতে জান্নাত বড় দিতে পাপ। পারো, নিজের তুমি চাইলে ব্যাপারে হোক, জাহান্নামেও ফেলতে অন্যের পারো। ব্যাপারে হোক, তুমি বিচার করো, নবীজি তার বলেন, ভালো মন্দ সব আগেরকারের জানো। দুই মা, উম্মত, তোমার কাছে আমার একজন প্রশ্ন, দিনদার, তুমি কি করবা? আরেকজন জাহান্নামে গুনাহগার, ফেলবা? মা দুজনের কান্না আরম্ভ বন্ধুত্ব করছে। দোস্তি, না, আল্লাহ যদি দিনদারওয়ালা আমাকে সুযোগ দেন, পাপিষ্ঠকে মাঝে আমার মাঝেই বাবারে বুঝায় আমি জান্নাত যে দিয়ে এগুলো করবা না, ঠিক না। হাজ্জাজ বিন সে ইউসুফ কিছুদিন বলল, ভালো থাকে, তোমার বুকে আবার গুনাহ করে, সামান্য একটু আবার মায়া, ভালো, ভিক্ষা আবার দেনেওয়ালা গুনাহ। আল্লাহ। আমার হঠাৎ আল্লাহর একদিন কাছেও গুনায় আমার লিপ্ত আশা, দেখে আমার আল্লাহ আমাকে মাফ করে নেককার দিবেন। বন্ধু বলে বসলো একটু যে পরেই তার আল্লাহর মৃত্যু হয়ে কসম, গেছে। আল্লাহ তোকে ক্ষমা বুজুর্গানি করবে দিন না, বলেন, এত জালেম, সীমা শেষ লঙ্ঘন কথা তুমি তো করো, এমন কথা বলছে, এতবার আশা তোমাকে করি আল্লাহ বুঝাই, পাক ওই কথার উসিলায় আল্লাহ তাকে মাফ পাক করে তোমাকে দিবেন। মাফ করবেন না। এই জন্য ইন্তেকাল গুনাহ হলো, গুনার জায়গায় রাসূল বড়। সাল্লাল্লাহু কিন্তু আলাইহি আল্লাহ ওয়াসাল্লাম পাকের ইরশাদ রহমত কি করেন, অল্প বড়? আল্লাহ না, পাক অনেক বড়। দুজনকে অনেক ডাকলেন, বড় বলতে সারা নেককার পৃথিবীর মানুষটাকে সমস্ত ডাকলেন, মানুষের আর পাপগুলো গুনাহগারকেও আল্লাহ ডাকলেন। পাকের রহমতের গুনাহগারকে সামনে জিজ্ঞেস একটা করলেন সরিষার দানার যে বড় তুমি করো না। কিছুদিন পর পর গুনাহ, সমস্ত মানুষের পাপ। তোমাকে বুঝানোর সেই পর মানুষ আবার যদি গুনাহ, বলে, আবার আমার গুনাহ, ক্ষমা বিষয়টা হবে কি কিনা, বলো তো? অমুকের ক্ষমা হবে কিনা, আল্লাহ আমি আরিফ নফসের বিল্লাহ কারণে হযরত শয়তানের মাওলানা কারণে শাহ গুনাহ হাকিম করে আখতার ফেলি, রহমাতুল্লাহি কিন্তু আমার মনে আলাইহি। একটা আওয়াজ মস্ত বড় আসে, হুজুর আমার আল্লাহ আল্লাহওয়ালা। একজন আছেন, তিনি বলেন, আমাকে তিনি হাতির ক্ষমা করে শিঙের দিবেন। উপর মাছি বসে রব্বুল আলামিন যাওয়ার বলেন, সময় আপনি কানে বলেন কানে আমার বলে, ওই বান্দাদেরকে আমাকে ক্ষমা করবেন। যারা জীবনে কি ব্যাপার? সীমাহীন বিনা পাপ পারমিশনে করলো, আপনার বুজুর্গানি মাথার দিন উপর বলেন চেপে বসার সারা কারণে জীবনের আপনার পাপ এই আমার অত বড় ভারে পাপ ওজনে না, নিশ্চয়ই খুব আপনার খেয়াল করবেন, অনেক কষ্ট সারা হয়েছে। জীবনের পাপাচার, হাতি নামাজ বলল, পড়ে নাই, জালেম, রোজা তুমি রাখে নাই, কখন বসছো, নেশা কখন করলো, আবার নষ্টামি উঠছো, করলো, কতক্ষণ বদচরিত্র থাকছো আমি করলো, জানি না। এই ধরনের বা আরো যত অথচ ধরনের দোনোটাই কি আল্লাহ সমস্ত মাখলুক? পাপগুলো অত এমন বড় না যে- পাপ না, যে পৃথিবীর আল্লাহ আমাকে সবচেয়ে বড় ক্ষমা প্রাণী করবেন হাতি। না, অথবা বিশাল আল্লাহ বিশাল প্রাণী অমুক আছে, ব্যক্তিকে হাতি ক্ষমা একটু বড় করবেন না, সাইজের এই প্রাণী, একটা মাছি কথা বা ছোট্ট। একটা সেই ধারণা মাছির এর চাইতে তার বড় হাত পাপ। আছে, পা নিজের আছে, ব্যাপারে মাথা হোক, আছে, পেট আছে, অন্যের পা ব্যাপারে হোক, আছে, কত কিছু
নবীজি বলেন তার দৃষ্টি আগের কিন্তু কারের সে দুই বিশাল। উম্মত, সে ভাবতেছে একজন এত বড় দিনদার প্রাণী আমি, আরেকজন সে হাতির গুনাহগার, শিঙে বসলে দুজনের হাতি বলে, আমি বন্ধুত্ব টেরও পাই নাই। দোস্তি। ঠিক দিনদারওয়ালা সারা পাপিষ্ঠকে পৃথিবীর মাঝে মাঝে মানুষগুলো যখন বুঝায় আল্লাহর যে এগুলো রহমতের করবা না, দরিয়ায় ঠিক যাবে, না। সে রহমতের কিছুদিন দরিয়া ভালো বলে, থাকে, আমি টেরও আবার পাই গুনাহ নাই। করে, আবার ভালো, তোমার আবার মতো কত গুনাহ। পাপিষ্ঠকে আমরা ক্ষমা হঠাৎ করে দেই, একদিন গুনাহ আমরা লিপ্ত পবিত্র দেখে বানায় দেই। নেককার এই জন্য বন্ধু রমজান বলে মাস বসলো আল্লাহ পাক যে থেকে আল্লাহর ক্ষমা নেওয়ার কসম, মাস। আল্লাহ তোকে রাসূল ক্ষমা করবে না, সাল্লাল্লাহু আলাইহি এত সীমা লঙ্ঘন তুমি করো। এরশাদ করেন এতবার রোজাদার তোমাকে বুঝাই, বান্দাবান্দীদের দোয়ার আল্লাহ সাথে পাক তোমাকে আমিন মাফ আমিন করবেন বলার না। জন্য
আল্লাহ পাক ইন্তেকাল হলো রমজানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক দুজনকে ডাকলেন, নেককার মানুষটাকে ডাকলেন আর গুনাহগারকেও ডাকলেন। গুনাহগারকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছুদিন পর পর গুনাহ, তোমাকে বুঝানোর পর আবার গুনাহ, আবার গুনাহ, বিষয়টা কি বলো তো? আল্লাহ, আমি নফসের কারণে, শয়তানের কারণে গুনাহ করে ফেলি, কিন্তু আমার মনে একটা আওয়াজ আসে, আমার আল্লাহ একজন আছেন, আমাকে তিনি ক্ষমা করে দিবেন। কখনো তো রব্বুল আলামিনের দরবার 24 ঘন্টা সারা বছরই খোলা, কিন্তু রমজান মাস রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রচন্ড মাত্রায় অপেক্ষায় থাকেন। আল্লাহ আমাদেরকে খুব নেওয়ার তৌফিক দান করেন, নিজের জন্য নেওয়া, নিজের সন্তানের জন্য, আপনজন প্রিয়জনদের জন্য, দেশবাসী বিশ্ববাসীর জন্য, মুসলিম উম্মার জন্য, মুসলিম দেশগুলোর জন্য, আমাদের প্রিয় মাতৃভূমির জন্য, যার যতবার ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ, একবার বলে খানতে হবে না, হ্যাঁ এই দোয়াটা হয়ে গেছে। নবীজি বলেন এক কথা বারবার শুনতে আল্লাহ পছন্দ করেন। কি মুশকিল! হাদিস শরীফে আছে আল্লাহ পাক কখনো বান্দার দোয়া কবুল করে বসে থাকেন, তাকে বুঝতে দেন না। কেন? দুনিয়ার কাউকেই তো বুঝতে দেন না। আল্লাহ পাক বলেন আমি যদি বান্দাকে খবর দিয়ে দিই দোয়া কবুল, এত সুন্দর করে আর কানবে না। তার চোখের পানি আমার কাছে বড় ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তার এই চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে, মিসকিনের মতন উঠতে বসতে লাগা হ্যাঁ এক ধ্যান, যে 24 ঘন্টা তার মনে এক ধ্যান। একটু দোয়া কবুলের সময় পাইলেই চুপে চুপে বলে আল্লাহ আমার এই বিপদটা, আল্লাহ আমার এই মুসিবতটা। মক্কা শরীফ, মদিনা শরীফ, শবে বরাত, শবে কদর, রমজান, ইফতারের আগে শুধু কি গরিব মানুষরা মুনাজাত করে না? সবাই। শুধু মুসল্লি না, ইমাম সাহেবও। ইমাম সাহেবের কি এত টেনশন আছে? পীর সাহেব হুজুরের এত কি ভয় আছে? উম্মতের টেনশন আছে। নবীর তো কোনো গুনাহ নাই, নবীও আল্লাহ পাকের কাছে হাত পেতে বসে আছেন। এমন এক নিজাম তিনি করছেন যে রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো। বুজুর্গানি দ্বীন বলেন সারা জীবনের পাপ অত বড় পাপ না। খুব খেয়াল করবেন, সারা জীবনের পাপাচার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেশা করলো, নষ্টামি করলো, বদচরিত্র করলো, এই ধরনের আরো যত ধরনের সমস্ত পাপগুলো অত বড় পাপ না। আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, এই একটা কথা বা একটা ধারণা এর চাইতে বড় পাপ। নিজের ব্যাপারে হোক, অন্যের ব্যাপারে হোক। নবীজি বলেন আগের কারের দুই উম্মত, একজন দিনদার আরেকজন গুনাহগার, দুজনের বন্ধুত্ব দোস্তি। দিনদারওয়ালা পাপিষ্ঠকে মাঝে মাঝে বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। সে কিছুদিন ভালো থাকে, আবার গুনাহ করে, আবার ভালো, আবার গুনাহ। হঠাৎ একদিন গুনাহ লিপ্ত দেখে নেককার বন্ধু বলে বসলো যে আল্লাহর কসম আল্লাহ তোকে ক্ষমা করবে না, এত সীমা লঙ্ঘন তুমি করো। পৃথিবীতে 6 উসুল ভিত্তিক যে দাওয়াত তাবলীগ, এটা আল্লাহ শুরু মাফ করবেন না। ইন্তেকাল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক দুজনকে ডাকলেন, নেককার মানুষটাকে ডাকলেন আর গুনাহগারকেও ডাকলেন। গুনাহগারকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছুদিন পর পর গুনাহ, তোমাকে বুঝানোর পর আবার গুনাহ, আবার গুনাহ, বিষয়টা কি বলো তো? আল্লাহ, আমি নফসের কারণে, শয়তানের কারণে গুনাহ করে ফেলি, কিন্তু আমার মনে একটা আওয়াজ আসে, আমার আল্লাহ একজন আছেন, আমাকে তিনি ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন বলেন আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো। বুজুর্গানি দ্বীন বলেন সারা জীবনের পাপ অত বড় পাপ না। খুব খেয়াল করবেন, সারা জীবনের পাপাচার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেশা করলো, নষ্টামি করলো, বদচরিত্র করলো, এই ধরনের আরো যত ধরনের সমস্ত পাপগুলো অত বড় পাপ না। এতটা আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, এই একটা কথা বা একটা ধারণা এর চাইতে বড় পাপ। নিজের ব্যাপারে হোক, অন্যের ব্যাপারে হোক। নবীজি বলেন আগের কারের দুই উম্মত, একজন দিনদার আরেকজন গুনাহগার, রহম করবেন। দুজনের বন্ধুত্ব দোস্তি। দিনদারওয়ালা পাপিষ্ঠকে মাঝে মাঝে বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। সে কিছুদিন ভালো থাকে, আবার গুনাহ করে, আবার ভালো, আবার মানুষের প্রতি সদয়। হঠাৎ একদিন গুনাহ লিপ্ত দেখে নেককার বন্ধু বলে বসলো যে আল্লাহর কসম আল্লাহ তোকে ক্ষমা করবে না, এত সীমা লঙ্ঘন তুমি করো, সেটার নাম এতবার তোমাকে বুঝাই, আল্লাহ উত্তম চরিত্র করবেন না।
নবীজি ইরশাদ করেন ইন্তেকাল যে হলো আকমালুল রাসূল সাল্লাল্লাহু মুমিনিনা আলাইহি ঈমানান ওয়াসাল্লাম ইরশাদ আহসানুহুম করেন খুলুকা। আল্লাহ পাক ভিতরে দুজনকে ঈমান কার ডাকলেন, বড় আছে, নেককার এটা মানুষটাকে মাপার ডাকলেন যন্ত্র হলো আর কার গুনাহগারকেও চাল, ডাকলেন। চলন, আচার, গুনাহগারকে ব্যবহার, জিজ্ঞেস লেনদেন, করলেন ভাষা যে তুমি যত সুন্দর, কিছুদিন পর পর মনে গুনাহ, রাখবা, তাও ভিতরে তোমাকে তার বুঝানোর ঈমান পর কত আবার সুন্দর। গুনাহ, আবার গুনাহ, বিষয়টা কি বলো তো? আমাদেরকে জিজ্ঞেস আল্লাহ, করলে আমি আমরা কি নফসের বলতাম? কারণে, যার শয়তানের পাপড়ি কারণে যত গুনাহ লম্বা, করে ফেলি। ঈমান তত লম্বা, কিন্তু আমার মনে একটা তাহাজ্জুদ আওয়াজ যত বেশি, আসে, ঈমানদার আমার আল্লাহ তত একজন বেশি, আছেন, দান যত আমাকে তিনি বড় ক্ষমা করে পরিমাণে, দিবেন। ঈমানদার তত রব্বুল বড় আলামিন পরিমাণে। বলেন, যে আপনি বড় বলেন হুজুর, আমার ওই সে বড় বান্দাদেরকে ঈমানদার। যারা নবীজি জীবনের বলেন না, সীমাহীন ঈমানের- পাপ করলো। ঈমানের মাপকাঠি বুজুর্গানি হলো দ্বীন বলেন, যার আখলাক সারা তত জীবনের সুন্দর, পাপ অত সে বড় তার পাপ ঈমান না। তত সুন্দর। খুব খেয়াল করবেন, আল্লাহ আমাদেরকে সারা সে জীবনের আখলাকওয়ালা পাপাচার, হওয়ার নামাজ তৌফিক পড়ে দান নাই, করেন। রোজা রাখে নাই, হযরত নেশা ডক্টর করলো, আব্দুল নষ্টামি হিসাব করলো, রাহমাতুল্লাহি বদচরিত্র করলো, ভারতের এই ধরনের মস্ত বড় বা আরো বুজুর্গ যত ছিলেন, ধরনের সমস্ত বর্তমান পৃথিবীর পাপগুলো শ্রেষ্ঠ অত আলেম বড় পাপ শেখুল না। ইসলাম আল্লামা আল্লাহ তাকি আমাকে ওসমানী ক্ষমা সাহেবের করবেন শাইখ না, ছিলেন। অথবা ওনার আল্লাহ ভাই অমুক ওসমানীর ব্যক্তিকে শাইখ ক্ষমা ছিলেন। করবেন না, এই ডাক্তার একটা আব্দুল কথা হিসাব বা একটা রাহমাতুল্লাহি ধারণা আলাইহি। এর তিনি চাইতে বলেন, বড় আমি পাপ। মসজিদের নিজের সামনের ব্যাপারে কাতারে হোক, ছিলাম, অন্যের ব্যাপারে পিছনের হোক, কাতারে নবীজি একটা বলেন ছেলে কান্নাকাটি আগের করে কারের দোয়া দুই উম্মত, মোনাজাত। একজন আমি দেখে দিনদার বড় খুশি হলাম। আরেকজন গুনাহগার, বয়সী ছেলে, দুজনের মাশাআল্লাহ, এত চোখের বন্ধুত্ব পানি, দোস্তি, মাশাআল্লাহ, দিনদারওয়ালা পাইসির বস্তা পাপিষ্ঠকে হবে, মাঝে বুজুর্গ মাঝেই হবে বুঝায় ইনশাআল্লাহ। যে এগুলো করবা না, ঠিক না। বেশ সে কিছুদিন কিছুদিন পর আবার ভালো পিছনেই থাকে, আবার একটু গুনাহ করে, ঝগড়ার আওয়াজ, আবার ভালো, দেখি ওই আবার যুবক গুনাহ। ছেলেটাই একজন হঠাৎ একদিন মুরব্বিকে গুনাহ লিপ্ত অকথ্য দেখে ভাষায় গালিগালাজ করে। নেককার বন্ধু বলে অপরাধ, বসলো মুরব্বি যে আল্লাহর পিছনের কসম, দিকে যাওয়ার আল্লাহ সময় তোকে ক্ষমা করবে না, মুনাজাতরত এত যুবকের সীমা লঙ্ঘন সঙ্গে তুমি করো। ধাক্কা লাগছে। এতবার তোমাকে আর সে বুঝাই, উঠে বলল, পুরা আল্লাহ মসজিদে পাক জায়গা নাই, তোমাকে মাফ করবেন আকল না। জ্ঞান নাই, ইন্তেকাল হলো, নিচু ভাষায় রাসূল ওই সাল্লাল্লাহু মুরব্বির সঙ্গে আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ দুর্ব্যবহারে করেন, লিপ্ত হলে আল্লাহ পাক হযরত ডাক্তার দুজনকে আব্দুল হিসাব ডাকলেন, রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নেককার মানুষটাকে আল্লাহ রে, ডাকলেন নবীজি আর তো গুনাহগারকেও বললেন, ডাকলেন। যার আখলাক যত গুনাহগারকে সুন্দর, জিজ্ঞেস করলেন ঈমানও তত যে সুন্দর। তুমি এখন কিছুদিন তো পর তার পর আখলাকের গুনাহ, মূল তাও তোমাকে বৈশিষ্ট্য বুঝানোর পর চরিত্র আবার ফুটে গুনাহ, উঠলো। আবার গুনাহ, আমি তো বিষয়টা এখন কি বলো তো? কনফার্ম, যাকে আল্লাহ, ভাবছিলাম আমি নফসের কারণে, বাইজিদ শয়তানের বোস্তামি কারণে হবে, গুনাহ এখন করে তো ফেলি, দেখছি এজিদের কিন্তু আমার চেয়েও মনে নিকৃষ্ট। একটা আওয়াজ আসে, আমার এই আল্লাহ আখলাক একজন যার, আছেন, এই মুনাজাতের আমাকে কোনো তিনি দাম ক্ষমা করে দিবেন। এই চরিত্র রব্বুল যার, আলামিন এই বলেন, চোখের পানির আপনি কোনো বলেন দাম আমার নাই, ওই বান্দাদেরকে কারণ ভিতরের যারা ঈমান জীবনের ফুটে উঠছে, সীমাহীন এখনকার পাপ করলো। চরিত্রে, এখনকার বুজুর্গানি দ্বীন আচরণে। বলেন, এই জন্য সারা আমরা আল্লাহ জীবনের পাকের পাপ রহমতে নামাজ, অত বড় পাপ রোজা, না। ইবাদত খুব খেয়াল বন্দেগী, করবেন, এটাকে সারা যেমন জীবনের আমরা আমল পাপাচার, মনে করি, নামাজ কিন্তু পড়ে নাই, ছোট্ট রোজা একজন রাখে নাই, মানুষকে নেশা সুন্দর করলো, ভাষায় একটা নষ্টামি কথা করলো, বলা, বদচরিত্র অথবা করলো, একজন মানুষকে এই একটু ধরনের বা আরো যত সহ্য ধরনের করা, নিজের সমস্ত স্ত্রীর একটু পাপগুলো যাতনা অত বড় সহ্য পাপ করা, না। কারণ তার তো আল্লাহ বৈশিষ্ট্যই আমাকে ক্ষমা রব্বুল আলামিন করবেন তাকে না, সৃষ্টি করলেন, অথবা আল্লাহ অমুক বক্রতা, ব্যক্তিকে বক্র ক্ষমা আড্ডি করবেন থেকে। না, এই তার মধ্যে একটা কথা জাতিগত, বা একটা জন্মগতভাবে ধারণা এর একটু চাইতে বক্রতা বড় পাপ থাকবেই। নিজের ব্যাপারে হোক, এটা অন্যের সহ্য ব্যাপারে করার হোক। জিম্মাদারি দিলেন নবীজি বলেন, পুরুষকে। আগের কারের বললেন, দুই উম্মত, লিতাসকুনু একজন ইলাইহা, দিনদার তোমাদেরকে স্ত্রী আরেকজন দিলাম, গুনাহগার, যাতে করে তোমরা সেখানে দুজনের গেলে শান্ত বন্ধুত্ব হও, দোস্তি, স্বাভাবিক হও, দিনদারওয়ালা সুস্থ হও। পাপিষ্ঠকে এবং মাঝে মাঝেই আল্লাহ বুঝায় পাক যে আমাদেরকে এগুলো করবা না, একজন ঠিক পুরুষ, না। একজন সে কিছুদিন নারীকে দিয়ে ভালো এই থাকে, জীবনটাকে আবার গুনাহ এমন করে, ব্যালেন্সের আবার ব্যবস্থা ভালো, করলেন, আবার গুনাহ। সেটাকে বুজুর্গান হঠাৎ দ্বীন একদিন বলেন, গুনাহ তিক্ত লিপ্ত ওষুধ দেখে যেরকম মানুষ উপকারের নেককার জন্য পান বন্ধু করে, বলে বসলো আল্লাহ পাক যে স্ত্রীর আল্লাহর মুখে কসম, কিছু তিক্ত আল্লাহ তোকে আচরণ, ক্ষমা করবে না, ব্যবহার, এত ইত্যাদি সীমা ইত্যাদি লঙ্ঘন তুমি ওই করো। পুরুষের উপকারের জন্য এতবার মেডিসিন তোমাকে হিসেবে বুঝাই, দিয়ে রাখছেন। আল্লাহ পাক তোমাকে মাফ করবেন স্ত্রী না। যদি বলে কোনো ইন্তেকাল হলো, আপনি 12টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আপনার আল্লাহ খুব পাক ভালো স্ত্রী, দুজনকে ওই স্বামী ডাকলেন, চরিত্র ভালো থাকবে, নেককার মানুষটাকে আমার ডাকলেন স্বামী খুব ভালো, আর এই গুনাহগারকেও বাইরে থাকতে ডাকলেন। থাকতে নষ্টদের গুনাহগারকে সঙ্গে জিজ্ঞেস ঘুরতে করলেন ঘুরতে, যে আড্ডায়, তুমি নেশায়, কিছুদিন পর পর রাজনীতিতে গুনাহ, কোন তাও জায়গায় তোমাকে গিয়া বুঝানোর আর পর কেমন আবার ফোন? গুনাহ, আবার আসেন, গুনাহ, আসেন, বিষয়টা কি বলো তো? আসেন। আর কতক্ষণ? আল্লাহ, আধা আমি ঘন্টা। ঠিক নফসের আধা কারণে, ঘন্টার শয়তানের মাথায় কারণে আরেকটা গুনাহ ফোন। করে আপনি ফেলি, বলছেন আধা ঘন্টা, কিন্তু আধা আমার ঘন্টা মনে হয়ে একটা গেছে। আওয়াজ আসে, 29 মিনিট আমার ধরেই আল্লাহ ফোন। একজন আছেন, কি ব্যাপার? আমাকে তিনি স্বামীর জন্য ক্ষমা মনে করে হয় এটা দিবেন। বিরক্তির কারণ, অথচ ইসলামের সিদ্ধান্ত হইলো এটা বিরক্ত না। রব্বুল আলামিন তোমার নিরাপত্তার জন্য ওই নারীটার মধ্যে এই বৈশিষ্ট্য দান করে দিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায় তার ওই ফোনের কারণেই তার উপর অত্যাচার, তার উপর জুলুম। আমাদের শাইখের নিকট এক ডাক্তার এসে বলল তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন। অপরাধ, তিনি অ্যানেস্থেসিয়া বিভাগের ডাক্তার, রুগী হুঁশ আসা পর্যন্ত তাকে থাকতে হয় হসপিটালে। ফোন করে, হ্যাঁ একজন রুগী আছে, অপারেশন হবে, আমি স্বাভাবিক হলে আসতেছি। কতক্ষণ লাগবে? আনুমানিক 2 ঘন্টা। 2 ঘন্টার মাথায় না হুঁশে আসে
নেই একটু পরে। ওই বেচারির হয় সন্দেহ, এখন আবার হসপিটাল রিসিপশনে ফোন দেয়, তার কলিগদেরকে ফোন দেয়, সে কোথায়, হ্যাঁ আছে। তারা আবার ডাক্তারকে এসে বলে আপনার বাসা থেকে ফোন আসলো, আপনার ফোন কি বন্ধ? না, ফোন তো খোলা। এতে আবার সে লজ্জাবোধ করে, সে এসে হযরত আলার নিকট বলল আমি আমার এই মহিলাকে রাখবো না, ইত্যাদি ইত্যাদি। হযরত আলা বললেন যে ওফো, তার এই যে যাতনা,
তার আপনাকে ঘরে নেয়ার জন্য এই যে একটা চিন্তা, এটা তো তার সচ্চরিত্রবান হওয়ার আলামত। সে যদি বচ্চরিত্রার নারী হইতো, সে কেবল আপনাকে ঘরের বাইরে রাখার চেষ্টা করত। এতবার ফোন করে করে সে তো অপেক্ষায়, আমি তো কারোর সঙ্গে কথা বলি না, কারোর সঙ্গে দেখি না, হাসি করি না, রং তামাশা করি না, আমি তো আমার স্বামীর অপেক্ষায় থাকি। সেই বেচারি সচ্চরিত্রবান হওয়ার কারণে আপনার জন্য তার অপেক্ষা, এই অপরাধে আপনি তাকে ছেড়ে দিবেন? সেই বেচারা এখন চোখের পানি ছেড়ে আর বলে, আল্লাহ, তার এইরকম জ্বালা যাতনার মধ্যেও আপনি একটা গুণ বের করলেন। হুজুর, আমি ওয়াদা করলাম আমি আর রব্বুল আলামিন বলেন, আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো, বুজুর্গানি দিন বলেন সারা জীবনের পাপ কিন্তু তার অত বড় পাপ ভিন্ন রকম থাকে। খুব খেয়াল করবেন, সারা জীবনের পাপাচার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেশা করলো, নষ্টামি করলো, বদচরিত্র করলো, এই ধরনের বা আরো যত ধরনের সমস্ত পাপগুলো অত বড় পাপ না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, এই একটা কথা বা একটা ধারণা এর চাইতে বড় পাপ। নিজের ব্যাপারে হোক, অন্যের ব্যাপারে হোক, নবীজি বলেন আগের কারের দুই উম্মত, একজন দিনদার, তিনি আরেকজন গুনাহগার, এই রমজান মাস দুজনের বন্ধুত্ব দোস্তি, দিনদারওয়ালা পাপিষ্ঠকে মাঝে মাঝে বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। সে কিছুদিন ভালো থাকে, আবার গুনাহ করে, আবার ঘনিষ্ঠ হয়, আবার গুনাহ। এক কথা, হঠাৎ একদিন গুনাহ লিপ্ত দেখে নেককার বন্ধু বলে বসলো যে আল্লাহর কসম, আল্লাহ তোকে ক্ষমা করবে না, এত সীমা লঙ্ঘন তুমি করো বানানোর জন্য, এতবার তোমাকে বুঝাইর জন্য আমি তোমাদেরকে রোজা দিলাম, মাফ করবেন না। ফেরেশতাদেরকে বলবো, ইন্তেকাল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক দুজনকে ডাকলেন, পানিও পান করে না, নেককার মানুষটাকে ডাকলেন আর গুনাহগারকেও ডাকলেন। গুনাহগারকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছুদিন পর পর গুনাহ, তোমাকে বুঝানোর পর আবার গুনাহ, আবার গুনাহ, বিষয়টা কি বলো তো? আল্লাহ, আমি নফসের কারণে, শয়তানের কারণে গুনাহ করে ফেলি, কিন্তু আমার মনে একটা আওয়াজ আসে, আমার আল্লাহ একজন আছেন, আমাকে তিনি ক্ষমা করে দিবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, নবী বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো, বুজুর্গানি দিন বলেন সারা জীবনের পাপ আমি আল্লাহ অত বড় পাপ না। খুব খেয়াল করবেন, সারা জীবনের পাপাচার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেশা করলো, নষ্টামি করলো, বদচরিত্র করলো, এই ধরনের বা আরো যত ধরনের সমস্ত পাপগুলো অত বড় পাপ না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, এই একটা কথা বা একটা ধারণা এর চাইতে বড় পাপ। নিজের ব্যাপারে হোক, অন্যের ব্যাপারে হোক, নবীজি বলেন আগের কারের দুই উম্মত, একজন দিনদার আরেকজন গুনাহগার, দুজনের বন্ধুত্ব দোস্তি, দিনদারওয়ালা পাপিষ্ঠকে মাঝে মাঝে বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। তিনি যে কিছুদিন ভালো থাকে, আবার গুনাহ করে, আবার ভালো, আবার গুনাহ, 10 টাকা দেয় না, হঠাৎ একদিন গুনাহ লিপ্ত দেখে কিছুই দিবেন। যদি বলেন বন্ধু বলে বসলো যে আল্লাহর কসম, আল্লাহ তোকে ক্ষমা করবে না, এত সীমা লঙ্ঘন তুমি করো, আল্লাহ এতবার তোমাকে বুঝাই 100 টাকার নোট দিবেন, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। ইন্তেকাল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক দুজনকে ডাকলেন, সকল নেককার মানুষটাকে ডাকলেন আর গুনাহগারকেও ডাকলেন। গুনাহগারকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছুদিন পর পর গুনাহ, তোমাকে বুঝানোর পর আবার গুনাহ, আবার গুনাহ, বিষয়টা কি বলো তো? শোনো নাই, আল্লাহ আমি নফসের কারণে, শয়তানের কারণে গুনাহ করে ফেলি, কিন্তু আমার মনে একটা আওয়াজ আসে আমার আল্লাহ একজন আছেন, আমাকে তিনি ক্ষমা করে দিবেন। আমি যখন বললাম, রব্বুল আলামিন বলেন আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো, বুজুর্গানি দিন বলেন সারা জীবনের কিছু বিবেচনা করে অত বড় পাপ না। খুব খেয়াল করবেন, সারা জীবনের পাপাচার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেশা করলো, নষ্টামি করলো, বদচরিত্র করলো, এই ধরনের বা আরো যত ধরনের সমস্ত পাপগুলো অত বড় পাপ না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, এই একটা কথা বা একটা ধারণা এর চাইতে বড় পাপ। নিজের ব্যাপারে হোক, অন্যের ব্যাপারে হোক, নবীজি বলেন আগের কারের দুই উম্মত,
একজন গুনাহমুক্ত দিনদার মানুষ কি? আরেকজন তাহলে গুনাহগার। এখন বলেন আমরা দুজনের আমরা কি গুনার বন্ধুত্ব ভিতরে দোস্তি থাকতে চাই না মুক্ত দিনদারওয়ালা হতে চাই? পাপিষ্টকে মাঝে মাঝে কেউ কি বুঝায় আছে যে না যে হুজুর, এগুলো আমি করবা না, গুনাহমুক্ত ঠিক হতে না। চাই না। না, সে আপনি কিছুদিন ওয়াজ করেন, ভালো যাই করেন, থাকে, আমি আবার কিন্তু গুনাহ গুনাহ করে। ছাড়বো না। আবার আমি ভালো, কিন্তু গুনাহ, আবার আমি গুনাহ। সাধারণ মানুষ, হঠাৎ আমি একদিন ব্যবসায়ী, গুনায় লিপ্ত আমি দেখে চাকরিজীবী, আমি গুনাহ নেককার ছাড়তে পারবো বন্ধু না, বলে আমার বসলো পাক্কা সিদ্ধান্ত, যে আমি আল্লাহ গুনাহ নিয়েই কসম, বাঁচবো। আল্লাহ এরকম তোকে কেউ ক্ষমা নেই। করবে না। এত সবাই সীমা আশা, লঙ্ঘন চোর তুমি নিয়ত করো। করে চুরি ছাড়বো, এতবার ডাকাতি তোমাকে হবে, বুঝাই, ডাকাতি ছাড়বো, আল্লাহ সুদ পাক ঘুষে তোমাকে জড়িত মাফ মানুষ করবেন হবে। না। না আর করবো না, ইন্তেকাল তাওবা হলো, করেই দিব। রাসূল কোনো সাল্লাল্লাহু মানুষের আশা আলাইহি নাই, ওয়াসাল্লাম গুনার ইরশাদ মধ্যে করেন, থাকবো। আল্লাহ পাক ইন্নাউলিয়াহু দুজনকে ইল্লাল ডাকলেন। মুত্তাকুন। এর এক নেককার তাফসীর মানুষটাকে হলো, ডাকলেন কোরআনে পাকে আর আল্লাহ পাক গুনাহগারকেও বলেন ডাকলেন। যে গুনাহ বর্জন গুনাহগারকে করে দেয়, জিজ্ঞেস করলেন আমার সেই যে বান্দাকে তুমি আমি সাধারণ কিছুদিন পর পর বান্দাকে গুনাহ, মুসলিমের খাতায় তোমাকে রাখি না, বুঝানোর আমার পর আবার বন্ধুদের গুনাহ, আবার কাতারে গুনাহ, শামিল করে বিষয়টা দিই। কি বলো তো? আল্লাহ, আমি কি নফসের ট্রেনিং কারণে, সেটা? শয়তানের সারা কারণে বছর গুনাহ আমরা করে ফেলি, করণীয় আমলগুলো কিন্তু আমার করি। মনে একটা আওয়াজ নামাজ আসে, পড়ি, আমার আল্লাহ একজন দান আছেন, করি, আমাকে তিনি তেলাওয়াত ক্ষমা করি, করে দিবেন। করণীয় গুরু রব্বুল আলামিন বলেন, আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন বর্জনীয় পাপ খাওয়া, করলো। বর্জন, বুজুর্গানি দিন বলেন স্ত্রীর কাছে যাওয়া, সারা বর্জন, জীবনের পাপ গীবত, অত বড় বর্জন, পাপ জুলুম, না। অত্যাচার, খুব বর্জন। খেয়াল করবেন, বর্জনীয় সারা জীবনের আমলের একটা পাপাচার, ট্রেনিং হলো নামাজ পড়ে রমজান। নাই, রোজা রাখে নাই, নিজের অভ্যাসে নেশা করলো, সকালে breakfast, নষ্টামি করলো, দুপুরের খাবার, বদচরিত্র করলো, বিকালের চা, এই ধরনের মাথা গরম বা হয়ে আরো যায়, যত সময় মতো ধরনের খাবার প্রস্তুত সমস্ত না থাকলে, পাপগুলো সব অত গরমের বড় পাপ মাথা না। এখন কি আল্লাহ ঠান্ডা। আমাকে যে কারণ ক্ষমা করবেন বর্জন, না, হালালও অথবা বর্জন। আল্লাহ অমুক ব্যক্তিকে তিন ক্ষমা বেলা খাবার করবেন কি না, হারাম এই ছিল না একটা হালাল ছিল? কথা বা একটা ধারণা হালালও বর্জন। এর চাইতে তাহলে বড় হারাম পাপ। কি থাকবে নিজের না, ব্যাপারে সেটাও হোক, বর্জন। অন্যের ব্যাপারে হোক। বর্জনের একটা ট্রেনিং। নবীজি বলেন, মুসলিম সমাজের আগের মধ্যে কারের দুই উম্মত, করণীয় ট্রেনিং একজন ব্যাপক দিনদার দান করা চাই, আরেকজন ভালো গুনাহগার। কাজ করা চাই, দুজনের কিন্তু গুনাহ বন্ধুত্ব বর্জন দোস্তি, করা চাই। এই দিনদারওয়ালা ট্রেনিংটা আমাদের মধ্যে পাপিষ্টকে কম। মাঝে মাঝে বুঝায় ভালো যে এগুলো মানুষের করবা ঘরে না, দেখা যায় ঠিক না। সব আছে, সে কিছুদিন কিন্তু ভালো থাকে, আবার ঘরে গুনাহ পর্দা করে, নেই। আবার ভালো, আবার গুনাহ। পর্দার পরিবেশ নেই। হঠাৎ হ্যাঁ, নামাজ একদিন আছে, গুনায় রোজা লিপ্ত আছে, দেখে সাপ্তাহিক রোজা আছে। মনে নেককার করেন আমল বন্ধু করলে বলে আমল বসলো বলা হয়। যে নিশ্চয়ই আল্লাহ আমল কসম, করলে আমল বলা আল্লাহ হয়, তোকে ক্ষমা কিন্তু করবে না। আমলের দুই এত চাকা। সীমা লঙ্ঘন তুমি সাইকেলের করো। দুই চাকা যেমন, এতবার আমলের তোমাকে চাকাও বুঝাই, দুইটা। একটা করণীয়, আল্লাহ পাক তোমাকে একটা মাফ করবেন না। বর্জনীয়। দুই চাকা ইন্তেকাল মিলে হলো, এর নাম হয় রাসূল আমল। সাল্লাল্লাহু শুধু আলাইহি করণীয় ওয়াসাল্লাম আমল যিনি ইরশাদ করবেন, করেন, 1000 আল্লাহ পাক বছর যদি হায়াত দুজনকে পায়, ডাকলেন। বর্জনীয়টা বর্জন না নেককার করলে মানুষটাকে তার নাম ডাকলেন ফাসিক। আর গুনাহগারকেও ডাকলেন। পাপিষ্ট আমল গুনাহগারকে জিজ্ঞেস করলেন অথচ তিনি যে সাপ্তাহিক তুমি রোজা রাখেন, কিছুদিন প্রতি পর বছর পর হজ গুনাহ উমরা করেন, তোমাকে 5 ওয়াক্ত নামাজ বুঝানোর পড়েন, পর আবার নিয়মিত গুনাহ, আবার আল্লাহর গুনাহ, বন্দেগী বিষয়টা করেন, কি বলো তো? সবকিছু করেন, কিন্তু আল্লাহ, এক আমি পাঠ নফসের রয়ে গেল, কারণে, যেটা বর্জন শয়তানের করার কারণে সেটা গুনাহ করেন করে না। ফেলি, 1000 কিন্তু আমার বছর মনে আমল একটা ওয়ালার আওয়াজ নাম আসে, কি? আমার গুনাহগার, আল্লাহ একজন আমল আছেন, ওয়ালা। আমাকে আরেক তিনি বেচারা ক্ষমা এত করে আমল দিবেন। করেন না, কিন্তু গুনাহ করেন না। যেটা করণীয় করে নেন, হালাল খান, আর কোন ধরনের জুলুম, অত্যাচার, পাপ, সীমালঙ্ঘন করেন না। তার মানে দোনোটাই তার মধ্যে আছে। কোরআনের ভাষায় ইনাউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, এইরকম বান্দারা হলো আমি আল্লাহর ওলি, তারা হলো আল্লাহওয়ালা। তো রমজান আল্লাহ পাক আমাদেরকে দিলেন গুনাহ মুক্ত হওয়ার জন্য। হিম্মত করি আমরা সকলে গুনাহ মুক্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে, আমাদের মুসলিম সমাজকে জুলুম, অত্যাচার এবং বাড়াবাড়ি সীমালঙ্ঘন থেকে তওবা করে আল্লাহ পাকের নেক বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন, দুরূদ শরীফ পড়েন, সংক্ষেপে দোয়া করে নিন। اللهم صل على سيدنا محمد وعلى ال محمد وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله رحمن رحيم মেহেরবান আল্লাহ, আয় আল্লাহ এই পবিত্র রমজান মাস জুমার দিনে, আয় আল্লাহ এই মুহূর্তে, আয় আল্লাহ আপনার ঘরে বসে আমরা আপনার কাছে ফরিয়াদ করি, আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জানা অজানা, ছোট বড়, নতুন পুরাতন সকল গুনাহ থেকে, দিল জান থেকে আমরা তওবা করি। আয় আল্লাহ আমাদের তওবাকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন বলেন, আপনি বলেন আমরা আমার ওই এতটা বান্দাদেরকে গুনাহগার, এতটা যারা পাপিষ্ট, জীবনের আল্লাহ সীমাহীন আপনার পাপ কাছে করলো। চাইতেও আমরা বুজুর্গানি শিখি দিন নাই। বলেন আয় আল্লাহ, আমাদের সারা ভরসা জীবনের আপনি পাপ করিম, আপনার অত রসূল বড় পাপ করিম। না। আয় খুব আল্লাহ, খেয়াল এই করবেন, রমজানে আপনার সারা ওলিদেরকে জীবনের আপনি কত পাপাচার, কিছু দিবেন, নামাজ পড়ে নাই, যারা চাইতে রোজা জানে রাখে নাই, তাদেরকে আপনি নেশা কত করলো, কিছু দিবেন, নষ্টামি করলো, চোখের পানি বদচরিত্র ওয়ালাদেরকে করলো, আপনি কত এই কিছু ধরনের দিবেন, বা আরো তাহাজ্জুদ যত ওয়ালাদেরকে ধরনের সমস্ত পাপগুলো আয় আল্লাহ, অত বড় পাপ আয় না। আল্লাহ, তাদের সঙ্গে আল্লাহ
আমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, এই একটা কথা বা একটা ধারণা এর চাইতে বড় পাপ। নিজের ব্যাপারে হোক অন্যের ব্যাপারে হোক, নবীজি বলেন আগের কারের দুই উম্মত, একজন দিনদার আরেকজন গুনাহগার, দুজনের বন্ধুত্ব দোস্তি, দিনদারওয়ালা পাপিষ্ঠকে মাঝে মাঝে বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। সে কিছুদিন ভালো থাকে আবার গুনাহ করে, আবার ভালো আবার গুনাহ। শুরু থেকে হঠাৎ একদিন গুনাহ লিপ্ত দেখে নেককার বন্ধু বলে বসলো যে আল্লাহর কসম, আল্লাহ তোকে ক্ষমা করবে না, এত সীমা লঙ্ঘন তুমি করো, এতবার তোমাকে বুঝাই, আল্লাহ যারা জীবিত আছেন আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। ইন্তেকাল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক দুজনকে ডাকলেন, নেককার মানুষটাকে ডাকলেন আর গুনাহগারকেও ডাকলেন। গুনাহগারকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছুদিন পর পর গুনাহ, তোমাকে বুঝানোর পর আবার গুনাহ আবার গুনাহ, বিষয়টা কি বলো তো? আল্লাহ আমি নফসের কারণে শয়তানের কারণে গুনাহ করে ফেলি, কিন্তু আমার মনে একটা আওয়াজ আসে আমার আল্লাহ একজন আছেন, আমাকে তিনি ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন বলেন আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো। বুজুর্গানি দ্বীন বলেন সারা জীবনের পাপ অত বড় পাপ না, খুব খেয়াল করবেন। সারা জীবনের পাপ, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেশা করলো, নষ্টামি করলো, বদচরিত্র করলো, এই ধরনের বা আরো যত ধরনের সমস্ত পাপগুলো অত বড় পাপ না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, এই একটা কথা বা একটা ধারণা এর চাইতে বড় পাপ। নিজের ব্যাপারে হোক অন্যের ব্যাপারে হোক, নবীজি বলেন আগের কারের দুই উম্মত